আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো এটা ছিল মিষ্টি কুমড়া, তোমরা হয়তো অনেকেই চিনতে পেরেছো। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব, এই জন্যই সব আয়োজন করে নিয়েছি। আর আমাদের এলাকায় এরকম খাবার খায়, তোমরা অনেকেই নতুন হতে পারো বা নাও জানতে পারো যে মিষ্টি কুমড়া দিয়ে আবার ডিম দিয়ে খায় নাকি। আর এই মিষ্টি কুমড়ার মধ্যে ডিম দিয়ে রান্না করলে অবশ্যই ভেঙে নিতে হবে, সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ভেঙে ভেজে নেব, কারণ আস্ত দিয়ে রান্না করব না, এটা আস্ত দিয়ে রান্না করে খাই না আমরা। আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে যখন রান্না করা হয় তখন মিষ্টি কুমড়াগুলো পাতলা করে কেটে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ডিমগুলো ভেজে নেব এখন, ভেজে উঠায় নিয়ে তার মধ্যে মিষ্টি কুমড়া রান্না করব। আর এভাবে রান্না করে না খেলে বিশ্বাস করতে পারবে না যে মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে ভাঙা ডিম রান্না করলে আসলে খেতে কতটা মজাদার হয়। তো একবার অবশ্যই খেয়ে দেখবে, আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে। সত্যিই অসাধারণ হয়েছিল রান্না। এইভাবে যে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে খাওয়া যায় এটা আসলে অনেকেই জানে না, যার প্রমাণ আমি নিজেই। কারণ ইউটিউবের এক দিদির সাথে আমার পরিচিত, সেটা হচ্ছে নমিতা দি। ও একবার আমাকে ওই লাইভে জিজ্ঞেস করেছিল যে কি খেয়েছি আমি, তো আমি বলেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়েছি। আর ও আমার এই কথা শোনার পর তো পুরোই অবাক। ও আমাকে ডিটেলসে বলতেছিল যে কিভাবে রান্না করেছি আমি, এটার যেন রেসিপি দিই, আর এভাবে খাইতে কেমন লাগবে, ভালো হলে অবশ্যই আমি ওকে যেন জানাই। তো আমি নমিতা দিকে বলেছিলাম যে একবার আমার উপর বিশ্বাস করে রান্না করে খেয়ে দেখো কতটা ভালো লাগে। তখন নমিতা দি বলেছিল আচ্ছা ঠিক আছে, কালকেই আমি রান্না করে খেয়ে দেখব। পরে ও আমাকে বলল অসম্ভব সুন্দর লেগেছে। আসলেই সত্যিই খুব ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না অসম্ভব সুন্দর হয়েছে, একটা আনকমন রান্না। কারণ অনেক দিন যাবৎ মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এরকম একটা আনকমন রান্না করে খেলেও অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যার যেটা পছন্দ, যার যেরকম রুচি সেরকম তার হবেই। কারণ খাবার দাবার পছন্দের ব্যাপারে এক একজনের এক এক রকম পছন্দ থাকতেই পারে, এটা তাদের একান্তই নিজের পার্সোনাল ব্যাপার। আর আমার দাদি বলতো যে কোনো জিনিসই ভালোভাবে রান্না করলে সেটা খাওয়া যাবেই, যে কোনোভাবে। আর আমার পরিবারের সবার যেহেতু মিষ্টি কুমড়াটা পছন্দ, সেহেতু মিষ্টি কুমড়া নিয়ে আর কোনো কথা হবে না। আর এই রান্নাটা অনেকটাই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি রান্নাটা সারা যায়। আর এখানে অতটা মশলাপাতি দেওয়ারও ঝামেলা নেই, বাটা মশলা খুব অল্প দিলেই যথেষ্ট হয়ে যায়। কারণ সাধারণত অনেকেই দেখা যায় ডিমের মধ্যে সেরকম কোনো মশলা খায় না, তো সেইভাবে বাটা মশলা না দিলেও চলবে। আবার দিলে একটু ভালো হয়, যেহেতু আদা রসুন বাটা দিলে তার অন্যরকম একটা আলাদা একটা গন্ধ থাকে। আর যদি ধনিয়া পাতা থাকে তাইলে তো কোনো কথাই নেই। আর যারা ধনে পাতা পছন্দ করে না তারা আমার কথা শুনে অবশ্যই হাসবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় ধনে পাতার রান্না। যারা পছন্দ করে না তারা হয়তো ভাববে কি খাবার খায়, সব রান্নাতেই ধনে পাতা ব্যবহার করে। কিন্তু কি করব, তাদেরকেই বলতেছি কি করব বলেন, কারণ আমি তো নিজে পছন্দ করি। যার যেটা পছন্দ সে তো সেটা ব্যবহার করবেই। তো এখানে আমি হালকা আদা রসুন বাটা অ্যাড করেছি, কারণ এখানে যদি আবার আদা রসুন বাটা বা অন্য কিছু না দেই, অনেকের অনেক কিছু মন্তব্য থাকবে। কারণ হচ্ছে ভাববে যে শুধু পেঁয়াজ দিয়েই রান্না সেরে নিল। তো প্রথমেই বলেছি এটা দিলেও হবে, না দিলেও হবে। যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটা করে লাইক করে দেবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টস করবে। আর যারা আমার ভিডিওতে নতুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে, যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও। আর একটা কথা সবার জন্য, সবাইকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না। সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে, আমার পাশে থাকবে। কারণ আমার ভিডিও থেকে অনেক ওয়াচ টাইম কেটে যাচ্ছে। আমার চ্যানেলের প্রবলেম কারণে এটাই হতে পারে, অনেক ওয়াচ টাইম কেটে যাচ্ছে, জানি না কি করব। হয়তো আমার মাসের শেষের দিকে আবার লাইভ করা শুরু করা লাগতে পারে। কারণ ওয়াচ টাইম যদি কমপ্লিট না হয় তাইলে হয়তো আমি আবার মানি অ্যাপ্লাই করতে পারবো না, তার জন্য। যাই হোক, আশা করি তোমাদের সবাইকে পাশে পাবো আর তোমরা আমার পাশে থাকবে এভাবেই। আর মিষ্টি কুমড়া রান্নাটা দেখতেইছো, কি আর বলবো, একদম ইজি। আর একটু মিষ্টি কুমড়ার যেহেতু ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর ভেঙে ভেঙে দিলে এর মধ্যে অনেক সুন্দর ঝোলটা গাঢ় হয়ে যায়। আর যেহেতু এটা প্রায় রান্না শেষের দিকে, এই জন্য এটার ওপরে এখন ভাজা ডিমগুলো দিয়ে দেব। আর এই ডিমগুলো এত সুন্দর ফুলে যাবে যখন এটা সুন্দরভাবে জালটা হয়ে যাবে রান্নাটা শেষের দিকে, যখন খাওয়ার সময় বোঝা যাবে এই ডিমটা একদম ফুলে ফেপে গেছে। বিশেষ করে এই রান্নাটা আমার ছোট মেয়েটার এতটা পছন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। এই রান্না যখন ওকে খাওয়াইছিলাম, কারণ ঝালটা একটু কম দিয়েছিলাম, যখন ওকে খাওয়াইছিলাম ও বলেছিল মামা আর একবার রান্না করবে, ঠিক আছে।
কারণ যেহেতু ও এসব গাঢ় হলুদ বা ঝাল দেওয়া রান্না ও হচ্ছে দেখলেই বলে ঝাল খাবো না। তো সেই দিনকে মিষ্টি কুমড়া এর আগেও রান্না করেছিলাম মাংস দিয়ে, সেটাও একটু খেয়েছিল, তাও ধুয়ে। তো এটা রান্না করার পরে যখন আমি বলেছি মিষ্টি কুমড়া ধুয়ে দিয়েছি, তখন যখন খাইলো তখন ওর অনেকটা পছন্দ হয়েছে, তাই বলতেছে মামা আরও একবার রান্না করবে। তো যাই হোক, তোমরাও একবার খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এটা রান্না প্রায় শেষের দিকে, অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর যেহেতু বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো, তাই এটা নামিয়ে নিয়েছিলাম। ঝোলটা অনেকটা কমে গিয়েছিল, আর ডিমের মধ্যেও অনেক সুন্দরভাবে ঢুকে গিয়েছিল মশলাগুলো, অনেক ভালো লেগেছিল। তো তোমরা অবশ্যই রান্না যদি করো তাইলে অবশ্যই ডিমটা রান্নার মাঝে দেওয়ার চেষ্টা করবে, যাতে ডিমের মধ্যে সব কিছু ঢোকে, তাইলে ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা অসম্ভব সুন্দর হয়েছিল, যেহেতু এটা চুলার উপরেই ছিল, এই জন্য গরম ভাবটা বের হচ্ছিল। চুলা থেকে নামানোর পর এটা ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, অনেক সুন্দর। আমি নিজে রান্না করেছি বলে নয়, ফার্স্ট টাইম মনে হয় আমার রান্নাটার কালার এরকম ক্লিয়ার আসলো। যদিও এটা রাতের বেলা রান্না করেছি, দিনের বেলা রান্না করলে তো আমার রান্নার কালার মোবাইলে আসেই না, খুব ভালো দেখা যায় না। তো এটার অনেক সুন্দর কালার দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। কারণ এত কষ্ট করে রান্না করার পর সেটা ভিডিও করতে যদি ভালো না লাগে, তোমরা যদি দেখতে পছন্দ না করো, তাইলে অবশ্যই খারাপ লাগে নিজেকে। মিষ্টি কুমড়া হলুদ ছিল, এই জন্য এটার কালারটা একটু ভালো দেখা যাচ্ছিল, মনের একটা তৃপ্তি ছিল। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভালো থাকা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।